আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো বাংলাদেশের মধ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা, ইসলামপন্থী রাজনৈতিক যে অবস্থাটা, সেটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তো আসলে আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম, এখনও বলতেছি, আমি সরাসরি মৌখিক এবং লিখিত কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আমার নেই। তো যাই হোক, তো বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী রাজনৈতিক যে দলগুলো রয়েছে, তার মধ্যে আমরা জানি উল্লেখযোগ্য একটি দল হলো জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ। তো জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের বর্তমান এই যিনি চেয়ারপারসন রয়েছেন এবং মহাসচিব, সহসভাপতি এবং যুগ্ম মহাসচিব, এদেরকে নিয়ে বেশ মোটামুটি অনেক ইয়ার মধ্যে সমালোচনা হয়। তো যাই হোক, ওনারা দেখা গেল যে বর্তমানে বিএনপির সাথে জোট করেছে। তো এই জোটটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা হয়। তো আসলে সমালোচনা করার মতো দেখা গেল যে মনে হয় এরকম যে না, সমালোচনা করার মতন একটা মনে হয়, কিন্তু বাস্তবতাটা কি? আসলে বাস্তবতাটা আসলে আমরা বুঝি না বলেই দেখা গেল যে অনেক বড় বড় আলেমদেরকে নিয়ে যে কোনো সময় হুটহাট আমাদের দেখা গেল যে তাদের এই হাঁটুর সমানও বয়স হয় নাই, তাদের নিয়ে আমরা হুটহাট মন্তব্য করি এবং তাদের নিয়ে করি বিভিন্ন সময়। এই জমিয়তের যে বিশেষ উল্লেখযোগ্য এই ৩-৪ জনকে নিয়ে যে আলোচনা হইতেছে, সমালোচনা করে সবাই বিএনপির সাথে জোট করার কারণে, এই বিশেষ করে আল্লামা ওবায়দুল্লাহ ফারুক সাহেব এবং মহাসচিব যিনি রয়েছেন মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব এবং জুনায়েদ আল হাবিব সাহেব এবং আরেকজন হলো মুফতি মনির কাসেম, এই কয়েকজনকে নিয়ে খুবই আলোচনা হয়। তো যাই হোক, যারা আসলে এনাদেরকে নিয়ে সমালোচনা কারা করতেছে, এটা আমি অনেক দিন করলাম আর কি। আসলে এনাদেরকে নিয়ে সমালোচনা করতেছে কারা? আল্লামা মামুনুল হক সাহেব কিন্তু এনাদেরকে নিয়ে মনে করেন যে বড় ধরনের কোনো সমালোচনা করছে আপনি দেখাইতে পারবেন না, আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই। চরমনায় পীর সাহেবরে নিয়ে আপনি দেখাইতে পারবেন না এনাদেরকে নিয়ে মারাত্মক ধরনের কুরুচিপূর্ণ কোনো সমালোচনা করছে আপনি দেখাইতে পারবেন না। এনাদেরকে নিয়ে সমালোচনা এবং একটা করতেছে, মনে করেন যে অধিকাংশ এই 17, 18, 20, 22, 25 বছরের এই পোলাপান যারা এইরকমই, বেশি না আবার অল্প কয়েকজন এই করতেছে। তো আসলে সব জিনিসের মধ্যে আমাদের একটা জিনিস মনে রাখার দরকার, যে যেমন যে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে নিয়ে এমন এমন লোকেরা লিখতেছে যে 1 নম্বর হলো কোরআন হাদিসের জ্ঞান ভিতরে নাই, 2 নম্বরে বয়স মনে করেন যে 15-20 বছর, 30 বছরও হয়নি, এইরকম একটা 30 বছর হয়নি, এরা সমালোচনা করতেছে। ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে নিয়ে সমালোচনা করার আগে একবার ভাবা দরকার ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে। এখন প্রশ্ন হলো, আপনি এই ওবায়দুল্লাহ ফারুক সাহেব বা জুনায়েদ আল হাবিব সাহেব, মঞ্জুরুল সাহেব আফেন্দি সাহেব, এনারা বিএনপিতে যোগদান করলো কেন? এইখানে একটা জিনিস আমাদের বুঝতে হয়, বিএনপির মধ্যে যোগদান করলেই আমাদের দেশের বর্তমান পরিস্থিতির এত খারাপ হয়েছে যে মানুষের প্রতি খুবই খারাপ ধারণা করে থাকে। যে কোনো একজনকে খারাপ ধারণা করে, এই যে অমুক দলের এই দালালি করতেছে, অমুক দলের দালালি করতেছে, অমুক দলের দালালি করতেছে, এই ধরনের কথা বলা হয়ে থাকে। এটা সাধারণ একটা সামান্য একটু বা প্রমাণ নাই, কিছু নেই, সাধারণ একটা ইস্যু পাওয়ার কারণে এরকম করে থাকে। তো এটা আসলে খুবই আমাদের দেশের মানে কোনো দিক দিয়ে এটা একটা ভালো এটা একটা উগ্রপন্থী কথা, উগ্রদের কথা। এটা একটা যে কোনোভাবে কোনো কিছু একটা ইস্যু পাইলেই বিভিন্ন দলকে, বিভিন্ন দলের দালাল বলা, এটা বলা খুবই একটা খারাপ জিনিস। যারা এটা এরকম বলতেছে ওবায়দুল্লাহ ফারুক সাহেবকে নিয়ে যে বিএনপির দালাল হয়ে গেছে, এটা হয়ে গেছে ফাঁসে কাফের, এটা ওটা অমুক তমুক মুনাফিক, ওবায়দুল্লাহ ফারুক সাহেব সম্পর্কে কিছু জানে তারা? ওবায়দুল্লাহ ফারুক সাহেবের একটা বয়সটাই নর্মালি হিসেব করেন, ওনার বর্তমান বয়সটাই কত চলতেছে? 80-র কাছাকাছি, বা আমি দেখলাম যে 78, 79, 80 এরকম একটা বয়স ওনার চলতেছে। আর এর বয়স চলতেছে, যারা সমালোচনা করতেছে বয়স চলতেছে 20 বছর হয়নি, 20 থেকে 25 বছরের মধ্যে। চিন্তা করেন, এই জিনিসটা একটু বিবেচনা করেন, যে একজন আলেম মানুষ যিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করছে, তাকে নিয়ে মনে করেন যে এত বয়সেও কিন্তু একটা এই অভিজ্ঞতার ব্যাপার আছে, বয়সেও একটা এই অভিজ্ঞতার মধ্যে অনেক প্রভাব ফেলে। বয়সের কারণেও দেখা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও যারা বয়স বেশি তাদেরকে ইমামতি করতে দিয়েছে, এর অভিজ্ঞতার অনেক ব্যাপার আছে। আপনি শুধু উপর লেভেলেই দেখতেছেন, নারে এখানে ইসলামপন্থীরা জোট বাঁধতেছে, ইনি এখানে না গিয়ে ওখানে গেল কেন, এই যে একটা সমালোচনা শুরু হয়েছে। আমি এখানে যে বিষয়টা বলতে চাই, যে ওবায়দুল্লাহ ফারুক সাহেব যে যারা সমালোচনা করতেন, তারা আসলে তাদের সম্পর্কে কিছু জানেন যে কী সমালোচনা, কাদেরকে নিয়ে, কারকে নিয়ে সমালোচনা করতেছেন?
উনি বর্তমানে 14-15টি মাদ্রাসার মধ্যে উনি শুধু বুখারী শরীফে পড়ায়। আপনি তো বুখারী শরীফ জীবনে হাত দিয়েও খুঁয়ে দেখেন, আর খুললেও তো জীবনে একটা অক্ষর পড়তে পারবেন না, অন্ধর মতন বসে থাকবেন। এত সহজ একজন আলেমকে নিয়ে সমালোচনা করা। এই যে মনজুরুল ইসলাম আফেন্দি সাহেবকে নিয়ে অনেকের সমালোচনা করে, ওনার যোগ্যতা সম্পর্কে কেউ জানেন? ওনার যোগ্যতা কি? উনি কারাভোগী একজন মজলুম জননেতা, কারাভোগ করছে, মজলুম মানুষ, তাকে নিয়ে আপনারা এই বিভিন্ন ধরনের সমালোচনা করেন। অথচ ওনার সম্পর্কে কি? উনি একজন শাইখুল হাদিস, একজন মসজিদের খতিব ঢাকায়। জুনায়েদ আলাভাবি সাহেব, ওনাকে চেনেন? ওনাকে নিয়ে যে ছোট একটা বিষয় না, আমার সমালোচনা তো আমিও করতে পারি, সমালোচনা করা সহজ, কিন্তু তার জায়গায় যায় কিছু করা এটা হলো বড় জিনিস। জুনায়েদ আলাবিবকে চেনেন? জুনায়েদ আলাবিব মুফতি আমিনের সাথে দীর্ঘদিন ছিল, 30 বছরের মতন ছিল, এটা জানেন আপনি? জুনায়েদ আলাবিব এবং মোহাম্মদুল্লাহ হাফিজ সাথে এই জুনায়েদ আলাবিব ছিল। আপনি এত সমালোচনা, আপনি কাদের সাথে ছিলেন? এই জুনায়েদ আলাবিবর ওস্তাদ হলো মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই, মোহাম্মদুল্লাহ হাফিজ। আপনার ওস্তাদকে বলেন? আপনি এত বড় হয়েছেন, এত বড় বুজুর্গ হয়েছেন, এত বড় আল্লাহওয়ালা হয়েছেন, এদেরকে নিয়ে সমালোচনা করেন। তো যাই হোক, বাংলাদেশটা আসলে এমন একটি দেশ যে কাউকে হঠাৎ করে এটা বানাই দেয়, ওটা বানাই দেয়, অমুক দলের দেয়, অমুক দলের দাঁড়ান। ওনারা আসলে কেন গেছেন সেটা ওনাদের কাছে উত্তর আছে, থাকতে পারে। তো আপনি কেন সমালোচনা করবেন? আপনি কত বড় আলেম হয়েছেন, আপনি কত বড় আল্লাহর ওলি হয়েছেন, আপনার ইমান ঠিক আছে? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন? আপনার তো নামাজ ঠিক নাই। আপনি কি একটা হাদিস সহিভাবে পড়তে পারেন? রসুলের হাদিস কিতাব খুললে আপনি একটা হাদিসের ব্যাখ্যা করতে পারবেন, তর্জমা করতে পারবেন, সঠিকভাবে ইবারত পড়তে পারবেন? তা আপনি এরকম বড় বড় শাইখুল হাদিসদেরকে নিয়ে এরকম মাথা কামাইতেছেন কেন? আসলে এই সম্ভবত তাকি উসমানী সাহেবের এক কিতাবের মধ্যে তাসাউফ আত্মশুদ্ধি কিতাবের মধ্যে আমি একটা দেখেছি, উনি একটা আয়াতের ব্যাখ্যা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, এরকম একটা আয়াত নিয়ে উনি আসলে ব্যাখ্যা করে। তো যাই হোক, ওনার এই ব্যাখ্যাটা ছিল আসলে আমরা নিজেদের বিষয় নিয়ে মাথা ঘামাই না। আমরা নিজেরা যে 5 ওয়াক্ত নামাজ আমাদের ব্যক্তিগত জীবনে কায়েম করতে পারি নাই, নিজেদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আমরা এখনও ফিট করতে পারিনি, প্রতিষ্ঠা করতে পারিনি 5 ওয়াক্ত নামাজ, সেটার কোনো টেনশন নেই। রসুলের যে একটা হাদিস আমরা ভালো করে পড়তে পারবো, এটার অর্থ তুলতে পারবো, এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো, এরকম কোনো যোগ্যতা নিজের ভিতরে নেই। কিন্তু আরেকজনের সমালোচনা, কোনো একটা ইস্যু পাইলে সমালোচনা করলেই নিজেকে অনেক বড় মনে হয় যে আমি কী বানি করছি। এখন আমি যে একটা বিষয় বলবো সেটা হলো, মনে করেন উদাহরণস্বরূপ এই চরমোনাই পিসে হুজুর, তারপরে মনে করেন জামাত এবং খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, আরও যে কয়েকটা দলগুলো নিয়ে করছে, এই জোট গঠন করলো। দেখা গেল যে সর্বশেষ, আল্লাহ না করুক, আমিও চাই বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক, শুধু বাংলাদেশে না, সারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইসলামী হুকুমত কায়েম হোক। কারণ ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুজ জালিমুন। আল্লাহর ইসলামী হুকুমত কায়েম না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসিক, কাফের এবং জালেম বলছে। তো যাই হোক, এটা মনে মনে অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক এরকম রাখা ভিতরে যে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমি চাই, অবশ্যই চাই, আমিও চাই এটাই হোক। কিন্তু দেখা গেল, কিন্তু বাংলাদেশ আপনি অ্যাকর্ডিং টু অল সাইড, সব দিক বিবেচনা করে বলেন তো দেখি, বাংলাদেশের মধ্যে কি ইসলামী হুকুমত কায়েম হবে? আপনি তার মানে দেখা গেল যে 2 মাস পরে 1-1.5 মাস পরে নির্বাচন হবে, ইসলামী হুকুমত কায়েম হবে, আপনি এটাই মনে করতেছেন? বোকার স্বর্গে বাস করতেছেন আপনি। এইরকম পাগলামি মাথার মধ্যে আসে কই থেকে যে 1.5 মাস পরে একটা নির্বাচন হবে, এই নির্বাচনের মধ্যে ইসলাম কায়েম হবে, ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে নির্বাচনের পরে? এত পাগলামি আপনারা কই থেকে শেখেন? এইরকম পাগলামি কি লেখাপড়া করেন আপনারা? আমি বুঝি না কিছু। লেখাপড়া করে কি এতটুকু বিদ্যা অর্জন করলেন যে 1.5 মাস পরে যে নির্বাচন আসলো, নির্বাচনের যে জোটটা হইবে, জোটের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হবে বাংলাদেশে? এটা তো একটা পুরা মাজনুরি হালত, পাগলে আমি হালত একটা আপনার ভিতরে কায়েম হয়ে গেছে। তবে হ্যাঁ, আমিও চাই বাংলাদেশের মধ্যে যেন আল্লাহ ইসলামী হুকুমত, আমিও চাই, কেন আমার উপরে চাওয়া ফরজ ইসলামী হুকুমত কায়েম করা। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, তো এই যে বিষয়টা নিয়ে করতেছেন, এনাদেরকে নিয়ে সমালোচনা করতেছেন, তো সেই বিষয়টা নিয়ে আপনারা যে বিষয়টা খোলাসা করতে চাই, যে মনে করেন যে এই নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে এই আমাদের ইসলামপন্থীদের যে জোট এবং বিএনপির যে একটা জোট,
তো যেটার এমনি নর্মালি হিসেব করলেই তো সব দিক বিবেচনা করেন কিনে হইতে পারে। ধরলাম যে আল্লাহ না করুক, ধরলাম যে বিএনপি হইলো, সরকার গঠন হইলো, এখন তো যারা ইসলামপন্থী আছে সবাই বিএনপির বিরুদ্ধে আছে। তো ওই সময় দেখা গেল যে বিএনপি হওয়ার পরে এই ইসলামপন্থী যে কয়জন আলেম ওনাদের দলে আছে, যে কয়জনের কথা বললাম, জুনায়েদ আল হাবিব সাহেব, ওবায়দুল্লাহ ফারুক সাহেব, যেই মনে করেন যে আফেন্দি সাহেব, ইনাদেরকে দেখা গেল যে অন্যদেরকে নিয়ে সরকার গঠন করলো বিএনপি। এখন আপনি আমি বড় ধরনের বিপদে পড়তেছি, বড় বড় আলেমরা বড় ধরনের বিপদে পড়তেছে। আমরা তো বিএনপির বিরুদ্ধে কাজ করলাম, কথার কথা বললাম, কাজ করতেছি বা ওনাদের বিরুদ্ধে মতাদর্শ নিয়ে আমরা করতেছি, নির্বাচন করতেছি। তো পরবর্তীতে কোনো আলেম বিপদে পড়লে কথা বলবে কে? এনারাই তো যে কথা বলবে আপনার পক্ষে, কারণ এনাদের সম্পর্ক আছে বিএনপির সাথে ভালো, এই জন্য করতেছে। অথবা দেখা গেল যে বিএনপি এই সরকার গঠন করলে, বিএনপি সরকার গঠন করার পরে এই দেখা গেল যে ভালো ভালো মন্ত্রিত্ব বা এই বিশেষ করে দেখা গেল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে এই রকম যোগ্যতা সম্পন্ন আলেমদেরকে বসাইলো। তো এটা কি ইসলামের উন্নতি, ইসলামের পক্ষে এনারা কাজ করবে না? কিছু হলেও তো করবে। কিন্তু দেখা গেল যে এনারা এর সাথে জোট করলো না, বিএনপির সাথে জোট করলো না। পরবর্তীতে এনাদের দলে তেমন কোনো উল্লেখযোগ্য আলেম নাই, তাকে ওনারা ধর্ম মন্ত্রণালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পদ দিল। তো কি খুব ভালো হইলো? এটা আপনার কাছে খুব ভালো লাগলো? তাই বলি, নিজের ভিতরে যে এই যে আমরা একটা জিনিস বুঝি না, আমাদের নিজের মাথার মধ্যে যেটা আসে আমরা মনে করি সেটাই সঠিক। আমি যে নিজের মধ্যে যেটা জিনিস মাথার মধ্যে কাজ করতেছে, এর বাইরে কেউ কিছু করলে ওটাই ভুল। এই যে এটা একটা ভুল ধারণা, এটা একটা ইজতিহাদি বিষয়। বর্তমান যে জোট নিয়ে যেটা চলতে চায়, এটা একটা ইজতিহাদি বিষয়। আপনারা মাসালা মাসাইল সম্পর্কে কতটুকু জানেন? এদের একটা ইসলামী শরীয়তে একটা আছে ইজতিহাদ নাম আছে। ইজতিহাদ হলো যে দুই দিকেই সঠিক হইতে পারে, দুই দিকেই সঠিক হইতে পারে। তো আপনি করতেছেন কেন? ওনারা যে বিএনপির সাথে জোট করছে, ওনারা দেখেন কোরআন হাদিস দিয়ে ওনারা দলিল দিতে পারবে, কেন গেছে? এর আগে তো মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি বিএনপির সাথে জোট করছিল। তাহলে ওনারা তো বিএনপির সাথে জোট করে তো সরকার গঠন করছিল। তো যাই হোক, আমরা আশা করি বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হোক। সর্বপ্রথম আশা, এটা আশা না, এটা আমাদের এবার মনের মধ্যে রাখা, এটা ফরজ। এটা সেই অনুযায়ী কাজ করা আমাদের উপরে ফরজ। তো আমি যেটা বলতে চাইছিলাম, এই যে বাংলাদেশটার মধ্যে বর্তমান এত কিছু সৃষ্টি হইতেছে, একজন আরেকজনের মতকে দেখতে পারে না। আমার মতের বিরুদ্ধে গেলে আমি তাকে গাইলেই এই বিভিন্ন রকমের দেই, এটা মুনাফিক, কাফের, ফাসেক, দালাল, দুলাল। আমার অন্য একজন আমার মতের বিরুদ্ধে আমার বিরুদ্ধে এটা দিল, এইরকম জিনিসগুলো বন্ধ করেন। যার ভিতরে যা আছে তাই নিয়ে থাকুক। আপনি কেন কথা বলবেন? আপনি নিজের আগে নামাজ ঠিক করেন, আপনি নিজের ভিতরে নামাজ পড়েন 5 ওয়াক্ত, বছরে কয়দিন তাহাজ্জুদে নামাজ পড়েন ইসলাম কায়েম করার জন্যে? জীবনে করতে পারবেন? তা আজকে আমি তাহাজ্জুদে নামাজ পড়ে ইসলাম কায়েমের জন্য আমি দোয়া করছি আল্লাহর কাছে, কয়দিন করছেন এরকম? এগুলো আপনার খোঁজ নাই? কোন বড় বড় আলেম 80-90 বছরের উপরে 15-20টা মাঝার শাইখুল হাদিস, এনাদেরকে নিয়ে সমালোচনা করতে পারেন, তাই না? এইভাবে আপনি ইসলাম কায়েম করবেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, ওনারা বিএনপির মধ্যে জোট দিছে, জোট করছে বিএনপির সাথে। তো ওনাদেরকে নিয়ে সমালোচনা করার দরকার নাই। আমরা বা যারা ইসলামপন্থী আছেন, আপনারা আপনার মতন কাজ করতে থাকেন, আগেইতে থাকেন, এই সমালোচনা কী করবেন। কিন্তু পরবর্তীতে বিএনপি সরকার গঠন করলে দেখবেন এই 3-4 জনের কাছে সারাদিন দেখবেন যে কথা বলার জন্য এনাদের সিরিয়াল ধরে থাকা লাগতেছে আপনাদের। এই জন্য আমি বলবো, এখানে সমালোচনা নয়, ওনারা যে জায়গায় গেছে বা যেভাবে ওনারা করছে, ওনারা ওনাদের মতো গেছে, আর আমরা আমাদের মতো থাকি। এবং সবাই ইসলামের পক্ষে কাজ করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার চেষ্টা করুন, নিজেদের আমল ঠিক করার চেষ্টা করুন। অন্যের সমালোচনা করার থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরত রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।